হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 285 ডিভিশন 2 এর প্রবলেম নম্বর বি এর সলিউশন। এই সলিউশনটা হচ্ছে এসটিএল প্লেলিস্টের প্রবলেম প্র্যাকটিস প্রবলেমের জন্য করানো হচ্ছে। যারা এখনো এসটিএল প্লেলিস্টটা এখনো দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। বিশেষ করে ম্যাপের যে টিউটোরিয়ালটা আছে এসটিএল প্লেলিস্টের ম্যাপের ভিডিওটা অবশ্যই দেখবেন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে এটা একটু সুন্দর মতো পড়ে নেবেন। এখানে যে গল্পটা বলা আছে সেটা একটু বলার চেষ্টা করি যে এখানে একজন মিশা নামে একজন ব্যক্তি ছিল। সে হচ্ছে কোডফোর্স সাইড কোনোভাবে কন্ট্রোলে নিয়েছে এবং সে তার ইউজারকে কোডফোর্সের সকল ইউজারকে বলছে যে তাদের হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলদের নামটা হচ্ছে পরিবর্তন করতে হবে। এখন এবং নামগুলো তারা কিভাবে পরিবর্তন করতে পারবে? প্রত্যেকটা নাম হইতে পারে ইউনিক নাম হইতে পারে। নামের কোনো সেম জাতীয় নাম দ্বিতীয়বার আসবে না। প্রত্যেকটা নাম একবার একবার করে আসবে। এই জাতীয় একটা কন্ডিশন এখানে বলা আছে। তাহলে এখানে ইনপুটের সিস্টেমটা কি দেওয়া আছে? ইনপুটে হচ্ছে একটা টেস্ট কেস থাকবে এবং টেস্ট কেসের আন্ডারে প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে ২টা করে আরো আমাদের স্ট্রিং ইনপুট থাকবে। একটা থাকবে হচ্ছে ওল্ড যে হ্যান্ডেলটা ছিল সেটা, এবং পরবর্তীতে সেটা যে আপডেট করে বা চেঞ্জ করার পর যেটা হবে নিউ যে হ্যান্ডেলটা হবে কোডফোর্সের সেটা। এবং একজন ব্যক্তি একাধিকবার তার হ্যান্ডেলটা চেঞ্জ করতে পারে, কোডফোর্সের একাধিকবার চেঞ্জ করতে পারে। তাহলে এখানে ইনপুটটা একটু বোঝার চেষ্টা করি যে এখানে হচ্ছে প্রথম একজন ব্যক্তির নাম ছিল হচ্ছে প্রথমে একজন ব্যক্তির কোডফোর্স হ্যান্ডেলের নাম ছিল হচ্ছে মিশা, এবং সে সেটা চেঞ্জ করে করলো হচ্ছে আই লাভ কোডফোর্স। দেন আরেকজন ব্যক্তির হ্যান্ডেলের নাম ছিল হচ্ছে VASYA এবং সেটা পেট্রিপ নামে করছে এবং পেট্রিপ চেঞ্জ করে করছে ভাস্তে পেট্রিপ 123, এবং আই লাভ কোড ফোর্স এটা চেঞ্জ করে করছে মাইক মির্জা, এবং পেট্রিপ এটা চেঞ্জ করে করছে IVNOV। আচ্ছা, এই জাতীয় নাম তারা চেঞ্জ করছে। তাহলে আমাদের বলতে হবে যে কয়জন ব্যক্তি এখানে নাম চেঞ্জ করছে এবং তাদের ওল্ড নেমটা কি ছিল এবং বর্তমানে তাদের নাম কি হয়েছে। আচ্ছা, এখানে যদি প্রথমটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে একজন ব্যক্তির নাম ছিল হচ্ছে মাইশা, আমরা এম দ্বারা ডিনোট করলাম এবং সে ফার্স্ট স্টেপে সেটা চেঞ্জ করে করলো হচ্ছে আই লাভ কোড ফোর্স, এটা করলো। দেন তার বর্তমান নাম কি? আই লাভ কোড ফোর্স। এখন আই লাভ কোড ফোর্স কোথায় আছে? যে আবার এখানে আছে। এখন আই লাভ কোড ফোর্স যে তার হ্যান্ডেলের যে নামটা সেটা চেঞ্জ করে সে আবার করছে মাইক মির্জা। মাইক মির্জাকে আমরা MZ দ্বারা ডিনোট করলাম। ওকে, তাহলে তাহলে এখানে কিন্তু দুইটা অপারেশন একই ব্যক্তি করছে, দুইবার নাম চেঞ্জ করছে। প্রথমে নাম ছিল হচ্ছে মিশা, সে চেঞ্জ করে করলো আই লাভ কোড ফোর্স। দ্বিতীয় ক্ষেত্রে আই লাভ কোড ফোর্স চেঞ্জ করে করছে মাইক মির্জা। তাহলে তার ওল্ড নেম কি ছিল? মিশা, এবং বর্তমান নাম কি? মাইক মির্জা। তাহলে এটাই হচ্ছে আমাদের পিন করে দেখাতে হবে যে তার ওল্ড নেম কি ছিল এবং বর্তমান নাম হচ্ছে কি। তাহলে এই অপারেশনটা করলো একজন ব্যক্তি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা একটু মুছে দিই, দ্বিতীয়টা দেখব। দ্বিতীয়টা একজন ব্যক্তির নাম ছিল হচ্ছে VASYA এবং সেটা চেঞ্জ করে অর্থাৎ ভি চেঞ্জ করে সে করলো হচ্ছে পি, এবং পরবর্তীতে সে পি চেঞ্জ করে পেট্রিভ সেটা চেঞ্জ করে VP1 1 2 3 করলো। ঠিক আছে, জাস্ট সংক্ষেপে আমরা এটা লিখলাম। আর কোনো কি চেঞ্জ করছে সে? এই যে এই দুটো একটু টেস্ট কেস লক্ষ্য রাখেন। আর কোনো চেঞ্জ? না, আর কোনো চেঞ্জ করে নাই। তাহলে তার ওল্ড নেম কি ছিল? এখানেও একজন ব্যক্তি অপারেশন করছে। এখানে ওল্ড নেম কি ছিল? ভি, এবং নিউ নেম কি? VP1 2 3। তাহলে এটাই হচ্ছে পিন করতে হবে, এই যে ওল্ড নেম ছিল হচ্ছে ভি এবং নিউ নেম হচ্ছে VP1 2 3। ওকে, আর থার্ড নাম্বারে যেটা দেওয়া আছে এটার কোনো চেঞ্জ হয় নাই। এটা PI ছিল, আগে ছিল পি, পরে আই চেঞ্জ করে আই করছে। এটার কোনো চেঞ্জ হয় না, সে কারণে যা ছিল তাই লেখা হয়েছে। আশা করি বুঝতে পারছেন প্রবলেমটা। এই প্রবলেমটা তাহলে আমরা এটা সলিউশন অ্যাপ্রোচটা আমাদের কেমন হবে? আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটা টেস্ট কেস ইনপুট নিব, দেন হচ্ছে আমরা এখানে তো পেয়ার আকারে ইনপুট নিছে, ঠিক আছে, মানে দুইটা দুইটা করে। তাহলে আমরা এটা ম্যাপের সাহায্যে এই স্ট্রিং গুলা ম্যাপে আমরা স্টোর করতে পারি। ম্যাপে স্টোর করব, ম্যাপে আমরা স্টোর করব। দেন হচ্ছে যখন আপডেট হবে, এই যে মাইশা থেকে আই লাভ কোড ফোর্স ছিল, দেন হচ্ছে আই লাভ কোড ফোর্স থেকে মাইক মির্জা যে আপডেটটা হয়েছে, যখন আপডেট হবে সেই আপডেট গুলো আমরা কোডের সাহায্যে ম্যাপের মধ্যে দিয়ে করব। অর্থাৎ প্রথম স্টেপে হচ্ছে আমরা ধরেন এমপি, অর্থাৎ ম্যাপের মধ্যে আমরা এম এর মধ্যে রাখলাম হচ্ছে আই লাভ কোড ফোর্স,
অবশ্যই সবগুলো স্ট্রিং আকারে থাকবে। দেন পরবর্তীতে যখন সে আই লাভ কোড ফোর্স এটা যখন ইনপুটটা পাবে তখন এটার সাথে ম্যাচ করবে, আগে ম্যাপের স্টোর করা এলিমেন্টগুলোর মধ্যে খুঁজবে যে এটা কি আগে আছে কিনা। যদি আগে খুঁজে পাই তাহলে এটা মুছে যাবে, মুছে যে এই যে এটা হয়ে যাবে এমজেড হয়ে যাবে মাইক মির্জা। এটাই হচ্ছে সিম্পল ইমপ্লিমেন্টেশনে দেখাইছি। আচ্ছা, এবার সি প্লাস প্লাস এর এটা কোডটা দেখে আসি। আশা করি এগুলো বুঝতে পারছেন প্রবলেম স্টেটমেন্টে আসলে কি বলতে চাইছে। তারপরে যদি কারো কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই এসটিএল প্লেলিস্টের আগে ভিডিও দেখবেন, তারপরে সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এটা আগে আমরা সি প্লাস প্লাস ইমপ্লিমেন্টেশনটা দেখি। ওকে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমরা একটা টেস্ট কেস ইনপুট নিছি, দেন একটা ম্যাপ ডিক্লেয়ার করছি। ম্যাপের মধ্যে কি স্টোর হবে, আমাদের স্ট্রিং স্টোর হবে। ম্যাপের এটা ফার্স্টেরটাকে বলা হয় কি আর সেকেন্ডটাকে বলা হয় ভ্যালু, অর্থাৎ ফার্স্টেরটা ইন্ডেক্স হিসাবে কাজ করবে, দ্বিতীয়টা ভ্যালু হিসাবে কাজ করবে। এগুলো অবশ্যই এসটিএল এ বোঝার কথা। দেন হচ্ছে আমরা স্ট্রিং ডিক্লেয়ার করছি এবং স্ট্রিংটা ইনপুট নিছি, কারণ যে স্ট্রিং আকারে এখানে ইনপুট আছে। ওকে, দেন আমরা একটা বুলিয়ান ডেটা টাইপ ডিক্লেয়ার করছি, যেটা ইনিশিয়ালি আমরা ফলস হিসাবে ডিক্লেয়ার করে রাখছি। যেগুলো ইনপুট নিল সেগুলা সরাসরি ম্যাপে পুশ করবে না, আগে চেক করবে। ম্যাপের মধ্যে তো এখন যদিও কিছু নাই, তারপরে চেক করে দেখবে যে ম্যাপের সেকেন্ড এলিমেন্টের সাথে, অর্থাৎ এই যে আই লাভ কোড ফোর্স এর সাথে কি ফার্স্ট এলিমেন্টের কি ম্যাচ হচ্ছে কিনা, পরবর্তী ইনপুটের সেকেন্ড এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্টের যদি ম্যাচ হচ্ছে কিনা। যদি ম্যাচ হয় তাহলে কি হবে, এটা তো ইন্ডেক্স তো যা ছিল তাই থাকবে, কিন্তু এই যে আই লাভ কোড ফোর্স এটা মুছে যায় মাইক মির্জা হবে। এই যে আইটি ফার্স্ট, যেটা ফার্স্ট এলিমেন্ট যা ছিল তাই থাকবে এবং সেই জায়গায় এসটিআর স্ট্রিং ওয়ানের জায়গায় স্ট্রিং টু হয়ে যাবে এবং সেটা ডিক্লেয়ার করবে এবং বুলিয়ান ডেটা টাইপটা হয়ে যাবে হচ্ছে ট্রু, ফলস ছিল সেটা ট্রু হয়ে যাবে। এটা যদি খুঁজে পায়, যদি খুঁজে না পায়, যদি ফার্স্ট বারই সে চেঞ্জ করে, ইউজার যদি প্রথমবারই চেঞ্জ করে তাহলে আলটিমেটলি কিছুই হবে না। সেটা এসটিআর স্ট্রিং, প্রথম স্ট্রিংটা দ্বিতীয় স্ট্রিংকে পয়েন্ট করবে আর কি। প্রথম স্ট্রিংটা ইন্ডেক্স হিসাবে কাজ করবে, অর্থাৎ মাইশার মধ্যে আই লাভ কোড ফোর্স এটা থাকবে ফার্স্টের বেলায়। দেন দ্বিতীয় বেলায় যখন পাবে তখন হচ্ছে এই ফর লুপের মধ্যে যাবে এবং সেটা চেক করবে। দেন হচ্ছে আমরা সিম্পলি ম্যাপের সাইজটা প্রিন্ট করছি। ম্যাপের সাইজের মধ্যে অবশ্যই ইউনিক গুলাই থাকবে। দেন হচ্ছে জাস্ট ম্যাপটা প্রিন্ট করছি। ম্যাপ প্রিন্ট করতে হয় কিভাবে এগুলো অবশ্যই ম্যাপের ভিডিওতে ডিসকাস করা আছে, দেখে নেবেন। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।